আমরা সাধারণ জনগণরা যা চাই, আমরা চাই কোনো আগের যে নেতৃত্ব ছিল যারা যারা তারা আর ফিরে না আসুক। নতুন যে মেধাবীরা আছে তারা দেশটা সুন্দরভাবে পরিচালনা করুক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা, কেমন আছেন? অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। আসলে এতদিন ভিডিও দেওয়ার মতো মন মানসিকতা ছিল না, ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না। দেশের যে পরিস্থিতি ছিল সেটা প্রতিটা মানুষকে নাড়িয়ে দিয়েছে। প্রতিটা মানুষের অন্তরের ভিতরে অনেক কষ্ট ছিল, অনেক বেদনা ছিল, অনেক যন্ত্রণা ছিল। অনেক হাজার হাজার কষ্টের পরে হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়ে আজকে এই দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন হলে তো হবে না, এখনও আমরা বিজয়ের এক ধাপ পার করেছি, আরও অনেক কাজ বাকি আছে। সেই কাজগুলো যদি সুন্দরভাবে এগিয়ে যায় তাহলে আমরা মনে করব এই দেশটা স্বাধীন। প্রতিটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে করে বলছি কিছু কথা, যেগুলো না বললে আসলে হয় না। কারণ আমরা দেশটা অনেক রক্তের বিনিময়ে, অনেক কষ্টের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে। এখন সামনে যেই দিনগুলো সেগুলো যেন সাধারণ মানুষ, সাধারণ জনগণ সুন্দরভাবে কাটাতে পারে। কোনো কিছুর হুমকি ধুমকি, কোনো নির্যাতন, কোনো রকমের চাঁদাবাজি এগুলো যেন একদমই না থাকে। দেশটা যেন সুন্দরভাবে, সুশীলভাবে, একদম আমাদের বাংলাদেশের যে সুন্দর একটা ঘ্রাণ আছে, বাংলাদেশের যে সুন্দর একটা পরিবেশ আছে, যে আমরা বলি স্বাধীন বাংলাদেশ, জয় বাংলাদেশ, মানে এরকম সব সময় যেন এরকম প্রতিটা মানুষ, প্রতিটা জনগণ যেন এরকম বলে আসতে পারে যে না, আগে থেকে এখনের পরিস্থিতি অনেকটা ভালো। আগে থেকে আমরা ভালোভাবে ফিল করে বেঁচে আছি, আগে থেকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আগের থেকে আমরা অনেক ভালো আছি। প্রতিটা মানুষের মুখে মুখে যখন এই কথাগুলো থাকবে তখনই মনে হবে না, আমরা স্বাধীন বাংলাদেশে আছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি। সব দিক থেকে এটা আমাদের যে আমরা মনে করি সাধারণ জনগণরা, আমাদের যে মেধাবী ভাই বোনেরা আছে তারা যদি দেশটা পরিচালনা করে, সত্যি তারা সব পারবে। কারণ যেটা একদমই সম্ভব ছিল না সেটাই তারা করে দেখিয়েছে, এত বড় একটা জিনিস। আমার কাছে মনে হয়, আমি একটা সাধারণ জনগণ হিসেবে মনে করি যে তারা সব পারবে, তারা সুন্দরভাবে দেশও পরিচালনা করতে পারবে। তারা যেই দেশ নিয়ে স্বপ্ন দেখছে, যেভাবে দেশটাকে সাজাবে তারা তাও পারবে, স্বপ্নের দেশ গড়ে তুলতে পারবে। আমরা সবাই সাধারণ জনগণরা মনে করি এই দেশটা আমাদের যে মেধাবী ছাত্রছাত্রীরা আছে তারা পরিচালনা করুক, তাহলে এই দেশটা সুন্দরভাবে, সুশীলভাবে স্বাধীন বাংলাদেশ গড়ে তোলার যে একটা স্বপ্ন সেটা পূরণ হবে। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।